সম্মানিত এলাকাবাসী, মা বোনেরা, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে ডক্টরস ফোরাম সারা দেশে মানবতার কল্যাণে কাজ করছেন। এই ফোরাম বাংলাদেশ জামাত ইসলামীর ডাক্তারদের নিয়ে একটি সংগঠন। আমাকে পরিচয় দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর এই আসনে নমিনি। আজকে আপনারা যেই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, বের করেছেন মানুষের কল্যাণের জন্য। বাংলাদেশ জামাত ইসলামী আত্মমানবতার সেবায় নিয়োজিত একটি সংগঠনের নাম। আপনি দেখবেন বাংলাদেশে যেখানেই মানবতার বিপর্যয় আছে সেখানে জামাত ইসলামী আছে, তাদের পাশে দাঁড়িয়েছে জামাত ইসলামী। আজকে ছোট্ট পরিসরে যে আয়োজন, সে আয়োজন তখনই অনেক বড় করা যাবে। আজকে এদেশের একজন মানুষ হিসেবে আমাদের যে মৌলিক অধিকার, চিকিৎসা একটা মৌলিক অধিকার, তাই না? চিকিৎসা কি আমরা পাচ্ছি না। এটা আমাদের অধিকার। যিনারা সরকারে থাকবেন তাদের দায়িত্ব, তারা দায়িত্ব পালন করছে না। আমরা আমাদের অধিকার আদায় করার জন্য সচেষ্ট না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সে জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ সে নিজের ভাগ্য পরিবর্তন করতে সচেষ্ট না হয়। আমার অধিকার প্রতিষ্ঠার জন্য আমাকে কাজ করতে হবে, আন্দোলন করতে হবে, কথা বলতে হবে। এখন যারা আপনার অধিকার নষ্ট করবে না, কেড়ে নেবে না, ওই জায়গাগুলোতে ওই সকল লোককে আপনাকে পাঠাতে হবে। পাঠানোর জন্য আপনার কাছে শক্তি আছে। সেজন্য সম্মানিত ভাই বন্ধুগণ, বাংলাদেশের বয়স 53 বছর পারে, 54 বছর পার হচ্ছে। এই সময়টুকুনের মধ্যে আমরা আমাদের অধিকার পাইনি। যে 5টা মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, একটা অধিকার আমরা ফিরে পাইনি। অধিকার পেতে হলে যে স্রষ্টা সৃষ্টি করেছেন তার আইন মতো যদি আমরা চলি, চালাই সমাজ, তাহলে অধিকার নিশ্চিত হবে। আজকে চিকিৎসা অবস্থায় রাষ্ট্রীয়ভাবে যা করা হয়েছে আপনাদের কাছে ক্লিয়ার। হাসপাতালগুলোতে আমরা গেলে সেখানে চিকিৎসা হয় না, বলে দেওয়া হয় সেখানে চলে যান। কোথায়? যেখানে উনি চেম্বার করেন বিকেলবেলা। এই অবস্থা কেন হবে? যাদের কথা বলার সুযোগ আছে, আমি এখন দেখি ফোন করলে, পরিচালককে ফোন করলে, ডিডিকে ফোন করলে আমার রোগীর চিকিৎসা হয়, কিন্তু অন্য রোগীরা ওই ফ্লোরে পড়ে